হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সটা কোথায়? সরল সুদে আমরা কি করি? সরল সুদেও এই ব্যাপারগুলো ছিল। পি ইকাল টু প্রিন্সিপাল মানে আসল, এ মানে অ্যামাউন্ট, হ্যাঁ মানে সুদ আসল, আই মানে ইন্টারেস্ট ছিল মানে সুদের হার, এই সুদ যেটা, সুদের হার নয়। আর রেট হচ্ছে আমাদের যেটা সুদের হার, সেটা আমাদের হাফ ইয়ারলি, অ্যানুয়ালি বা কোয়ার্টারলি, যেমন যেমন বলা থাকবে অঙ্কে সেরকম। ওইখানে আমার একটা টাইম বলে ব্যাপার ছিল, যে কত বছর, ঠিক আছে। আর এইখানে আসছে কি হচ্ছে, আমরা একটা এন বলে একটা ফ্যাক্টর নিয়েছি, যেটা হচ্ছে নাম্বার অফ ইন্টারেস্ট ক্যালকুলেট, মানে আমাদের কতবার ইন্টারেস্ট ক্যালকুলেটেড হচ্ছে। যদি এবার দেখতে হবে যে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা কিভাবে করে। যদি আমাদের সেটা যে বছরে আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশনটা হচ্ছে, তাহলে 3 বছর যদি আমরা রাখি, তাহলে এন ইকাল টু 3 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ওই একই জিনিস আমরা যদি বলি যে এখানে সাপোজ হাফ ইয়ারলি আমাদের ইন্টারেস্টটা ক্যালকুলেশন হচ্ছে, মানে 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে, তুমি 3 বছরের জন্য টাকাটা রেখেছো, তাহলে সেখানে কি হচ্ছে, বছরে দুবার ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে, তার মানে সেখানে 3 বছরই এন ইকাল টু 6 হবে। এই ব্যাপারটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর এবারে বলি যে সরল সুদের সঙ্গে এইখানের তফাৎটা কী। যদি আমরা এমনি হাফ ইয়ারলি না হয়ে এটা বছরেই যদি আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন হতো, আর সরল সুদেও যদি আমাদের বছরে ইন্টারেস্ট ক্যালকুলেশন হতো, তাহলে ডিফারেন্সটা কোথায় হতো? সরল সুদে যেটা হয় সেটা হচ্ছে, আমি যে প্রিন্সিপালটা রেখে দিচ্ছি, এই পিটাই আমাদের কি হচ্ছে, 3 বছর যদি রেখে দিচ্ছি, তো আমাদের 3 বছর ধরে পিটা কিন্তু আমাদের এইটাই থাকছে। এবং যে ক্যালকুলেশনটা আমরা করি ইন্টারেস্ট বের করার, যে আই ইকুয়াল টু পি আর টি, পি আর টি বাই 100, যে ক্যালকুলেশনটা আমরা করি, তো সেখানে আমাদের পিটা কিন্তু 3 বছরের জন্য ফিক্সড, ওইটা যা থাকছে সেটাই থাকছে। কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হচ্ছে, 1 বছরের পর, হ্যাঁ সাপোজ 1 বছরের পর আমাদের অ্যামাউন্টটা যে সুদ পাওয়া গেল ইন্টারেস্ট আই, ঠিক আছে। তাহলে আমি যে পিটা রেখেছিলাম, পিটার সঙ্গে এই সুদটা কিন্তু যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে যেটা পেলাম, মানে যেটা আসল হলো 1 বছর পর, সেইটাই কিন্তু আমাদের পরবর্তী সেকেন্ড ইয়ারের জন্যে আমাদের কিন্তু ওইটাই আমাদের পি ইকুয়াল টু হচ্ছে আগের বছরের এটা, ঠিক আছে। মানে এইখানে কি হচ্ছে, যেহেতু আমাদের এই সুদটা যোগ হয়ে যাচ্ছে, মানে প্রথম বছরের শেষে যে সুদটা পেলাম, সেই সুদটা কিন্তু আমাদের আসলের সঙ্গে যোগ হয়ে গিয়ে যেটা পেলাম অ্যামাউন্ট, প্রথম বছরের শেষে যেটা অ্যামাউন্ট, সেটাই কিন্তু সেকেন্ড বছরের জন্য প্রিন্সিপাল। এইভাবে চলছে। যদি এটা বছরের ক্যালকুলেশন হয়, মাসের ক্যালকুলেশন হলে 6 মাস পর যেটা অ্যামাউন্ট, সেটাই তার পরবর্তী 6 মাসের জন্য প্রিন্সিপাল, এইভাবে। তাহলে যেহেতু আমাদের এখানে ইন্টারেস্টটা যোগ হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপালের সঙ্গে, তাই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা সবসময় আমাদের সিম্পল ইন্টারেস্টের ভ্যালুর থেকে বেশি হয়, ঠিক আছে। এবারে আসছি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কী করে ক্যালকুলেশন করব, ঠিক আছে। পি যদি আমাদের প্রিন্সিপাল, এ অ্যামাউন্ট, আই ইন্টারেস্ট, রেট, এগুলো সবই ঠিক আছে। এইবার যদি আমরা তাহলে কি 1 বছর অন্তর যেটা অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্টটা আবার সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল ধরে আবার সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে অ্যামাউন্ট বার করে থার্ড ইয়ারের জন্য এইভাবে করব, তা তো অনেক সময় লেগে যাবে। তো সেই জন্যে আমাদের কি হচ্ছে, এইখানে একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা হচ্ছে এ সমান মানে অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। অনেক বই হয়তো এখানে আরের জায়গায় স্মল আর লেখা থাকে, এরকম কোনো ব্যাপার নেই, একই ফর্মুলাই হয়, ঠিক আছে। আমাদের যেখানে অ্যাপ্লিকেশন হবে, সেই অ্যাপ্লিকেশনটা ঠিক করে আমাদের করতে হবে। এইবার দেখা যাক এইটা আমরা কি করে করব। সাপোজ আমাদের একটা অঙ্ক দিয়েছে, আমি পড়ে শোনাচ্ছি, যে একজন ব্যক্তি 5,000 টাকা এখন ব্যাংকে রেখেছে, 8% বার্ষিক সুদের হার, ঠিক আছে, 3 বছরের জন্য উনি রেখেছেন। তো এখন কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে, তো 3 বছর পর অ্যামাউন্ট কত হবে, আর উনি কম্পাউন্ড ইন্টারেস্টই বা কত পাবেন। তো এই রকম যদি অঙ্কটা হয়, তখন সেখানে আমাদের ওই ফর্মুলা এইখানে যেটা শিখালাম, এ ইকাল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, তো
তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল উনি কত রেখেছেন, 5,000 টাকা রেখেছেন। 1 প্লাস, যেহেতু আমাদের বছরে 8% এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এইটা বছরে হলে এইটা বছরে বলছে কি না। এমন সময় হয়, অনেক সময় এখানে হয়তো এটা বছরে দিয়ে দিয়েছে রেটটা, আর এইটা বলছে তো 6 মাস পর পর ক্যালকুলেশন হয়, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের n ইকাল টু বসাবার সময় কিন্তু এইটাও আমাদের রেটটাও কিন্তু আমাদের 6 মাস অন্তর কত হবে সেটা কিন্তু হিসেব করে নিতে হয়, ঠিক আছে। বা কোয়ার্টারলি বলে দিলে কি করে আমাদের চেঞ্জ করতে হয় সেটা বলে দেয়। কিন্তু এই অঙ্কে কি হয়েছে, আমাদের রেটটাও পার এনাম বলেছে, মানে বার্ষিক সুদের হার, আবার টাইমটাও বছরে বলেছে। তাহলে এখানে আমাদের কোনো চেঞ্জের কোনো গল্প নাই, আমরা সরাসরি চলে আসছি 5,000 ইন্টু 1 প্লাস r/100 ছিল, মানে 8/100 হোল কিউব, মানে n ইকাল টু, এখানে দেখতে হবে যেহেতু বছরের ক্যালকুলেশন হচ্ছে আর 3 বছরে মানে 3বার ক্যালকুলেশন হয়েছে, তাহলে এখানে n ইকাল টু আমাদের এইটা হয়ে গেল 3। এইবার আমাদের এটা হচ্ছে 108/100 বা 1.08, হ্যাঁ, সেটা কিউব, মানে 3বার মাল্টিপ্লিকেশন, 3বার করে যেটা আসছে সেটা হচ্ছে অ্যামাউন্ট। এইবার অ্যামাউন্ট থেকে 5,000 টাকা মাইনাস করে দিলে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট।